আজ আমি অনেক স্বাদের পাঙ্গাস মাছ বোনা করব। এভাবে পাঙ্গাস মাছটা বোনা করলে ভাতের সাথে আর কিছুই লাগবে না, শুধু এই মাছটা দিয়ে ভাত খেয়ে ফেলা যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। এখন আমি পাঙ্গাস মাছ, বেশ কিছু পাঙ্গাস মাছ নিয়ে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আর তেল দিয়ে 10 মিনিটের মতো আমি মেখে রেখেছিলাম। মেখে রেখে এখন মাছগুলোকে বেছে নিচ্ছি। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আমি সব কটা মাছ উল্টে নিচ্ছি। আর আমি মাছগুলো একদম কড়া ভাজা দেবো না, এতে করে আমি যে তরকারিটা রান্না করতে চাইছি সেটা হবে না, মানে যে মজার একটা তরকারি সেটা হবে না। তাই আমি মিডিয়াম মতো ভেজে নিয়েছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন পেঁয়াজটাকে ভেজে নেব। আমি যে মাছ ভাজার যে তেলটা, আমি তেলটা দিয়ে দিয়েছি, এখানে অনেকটা তেল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব এখানে আদা রসুন জিরা পেস্ট। এখানে 1 টেবিল চামচের মতো আদা জিরা পেস্ট দিয়ে আমি কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি অনবরত নেড়ে ছেড়ে আমি মশলাটাকে ভেজে নেব। কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না খেতে তরকারিটা। এখন আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে গুঁড়া মশলাটা দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটু মরিচের গুঁড়া বেশি দিয়েছি, বোনাটা একটু ঝাল ঝাল হলে খেতে অনেক ভালো লাগে। আমি যে বোনাটা করতে চাইতেছি পাঙ্গাস মাছের, একটু ঝাল ঝাল হবে, তবে খেতে খুবই মজা হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে 2টো টমেটো আমি টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। এখানে যে এভাবে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে টমেটোটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে ডেকে একটুখানি কষিয়ে নেব। বেশি কষাবো না, মানে একদম গলে যাবে এরকম না, আস্তে আস্তে থাকবে, টমেটোটা গলে যাবে না। এখন আমি এখানে মাছ, মানে বেছে রাখা মাছগুলা দিয়ে দেব। দেখুন মাছটা কিন্তু আমি বেশি একদম কড়া ভাজা করিনি, বলেইছি যে আমি কড়া ভাজা করব না। এখন আমি মাছটা আর টমেটোটা একসাথে কষিয়ে নেব। আর কি বলবো, মানে অসম্ভব মজা হয়েছিল খেতে, খুবই স্বাদ হয়েছিল। এভাবে বোনাটা করলে আসলেই অনেক স্বাদ হয় খেতে। তো আমি ঢাকনা দিয়ে ডেকে একটু কষিয়ে নিয়েছি। আর দেখুন টমেটোটা কিন্তু গলেনি। আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ঝোলটা বেশি দেব না। এখন আমি যে ট্যাংরা মাছ, 3টা ট্যাংরা মাছ এটা দিয়ে দিয়েছি। হয়েছে কি, আমার একজন সদস্য আছে, সে পাঙ্গাস মাছ খায় না, বাট কোনো মাছই খায় না, শুধু ট্যাংরাটা খায়, ট্যাংরা মাছটা খায়। সেজন্য আমি সব মাছের সাথে 2টা 3টা করে ট্যাংরা মাছ দিয়ে দিই। এখন আমি কাঁচামরিচ দিয়ে আরেকটুখানি রান্নাটা করে নেব। তো আমার রান্নাটার যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট ছাড়া আমার এগোনো সম্ভব না। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।